পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ নববর্ষ স্পেশাল পর্ব। পৌষ পার্বণ একই ক্লাস বিভাগ হলেও ওদের দুজনার সেকশন আলাদা, যার জন্য দুজনকে আলাদা আলাদা ক্লাসরুমে যেতে হবে। পার্বণ বিষয়টা মানতেই পারছে না, কিন্তু পৌষ ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠায়। পার্বণ যতই ভণ্ডামি করুক, দুষ্টুমি করুক, পৌষের প্রতিও যত্নশীল। আর এখন তো আরও পৌষ মা হতে যাচ্ছে, ওর বাচ্চার মা। আর ও বাবা, হ্যাঁ বাবা হবে সেও। হাসি তামাশা করা ছেলেটার ভেতরটাও প্রশান্তি প্রশান্তি অনুভব হচ্ছে। বাবা হওয়ার অনুভূতি বুঝি এতটা সুন্দর হয়। কেমন জানি প্রাপ্তি প্রাপ্তি বোধ হচ্ছে। হাসতে পার্বণ গা দুলিয়ে নয়, নীরবে মুচকি হাসছে। পুরো ক্লাস মাতিয়ে রাখা ছেলেটা যখন নীরব হয়ে যায় না, তখন সেটা সবার নজরে পড়ে। ওদের ক্লাস নেওয়া টিচার গুনগুনো ব্যাপারটা খেয়াল করলেন। সে এগিয়ে আসলো পার্বণের কাছে। তিনি কিছু বললেন তার আগেই পূর্ণা দৌড়ে এসে পার্বণকে ডাকলো। হাঁটুর ওপর ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, পার্বণ, এই পার্বণ, তাড়াতাড়ি চল। পৌষ বাকিটুকু শেষ করার আগেই হাওয়ার বেগে পূর্ণার সামনে এসে ওকে জিজ্ঞেস করে পার্বণ, পৌষ, আমার পৌষের কী হয়েছে? ওকে এই কারণেই আমি আসতে বারণ করেছিলাম। পূর্ণার পুরো কথা না শুনে ও দৌড় দিল। ওকে এমন রকেটের গতিতে দৌড় দিতে দেখে ক্লাসের সবাই অবাক হলেন, সাথে গুনগুনও। কিন্তু পূর্ণা নিজের কপাল চাপড়াচ্ছে। আরে ছেলেটা ওর পুরো কথা না শুনেই চলে গিয়েছে। পূর্ণার কাছে বনচাপা আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে রে পূর্ণা? পৌষের ক্লাসরুমে হন্তদন্ত হয়ে ছুটে আসা পার্বণ এসে দেখে পৌষের বেঞ্চে জটলা। ভয় পেয়ে গেল ছেলেটা। দ্রুত পৌষের কাছে গিয়ে যখন ওকে ঠিকঠাক দেখলো, তখনই সময় নষ্ট না করে ওকে জড়িয়ে ধরলো। পারলে পৌষকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলে। স্থান পরিবেশ পার্বণের খেয়ালে নেই। ওর হার্টবিট এত ফাস্ট হয়ে গেছে, মনে হচ্ছে হার্টটাই বেরিয়ে আসবে। ফুঁপিয়ে উঠল পৌষ। ওর কান্না দেখতেই উদগ্রীব হয়ে গেল পার্বণ। জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? পেটে ব্যথা করছে? নাক টেনে মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো, তাহলে? খিদে পেয়েছে আমার। সকালে খাসনি? খেয়েছি তো, আবার খেতে ইচ্ছে করছে। কি খাবি? এবার পার্বণের বাহুডোর থেকে মাথা উঠিয়ে জানালার বাইরে আঙুল তাক করে বলল, ওই যে ইটের গুঁড়া, লাল লাল ইটের গুঁড়া। আহাম্মক বনে যায় পার্বণ। অবাক গলায় বলে, হ্যাঁ আমি ওগুলোই খাবো। তাই বলি ইটের গুঁড়া? আজ নববর্ষ, বাংলা বছরের প্রথম মাস। চারপাশ লাল সাদা সাজে রঙিন হয়ে উঠেছে। পহেলা বৈশাখে প্রতি বছর সব জায়গায় বৈশাখী মেলা বসে। এবারেও তার ব্যতিক্রম নয়। মেলা বসেছে, আর সেখানে 12 মাসিনীরে সবাই যাওয়ার পরিকল্পনা করেছে। পৌষ নিজের রুমে গেছে সাজতে। যদিও সে পার্বণের ঘরেই থাকে, তার বেশিরভাগ জিনিসও পার্বণের ঘরে শিফট করা, কিন্তু কিছু কিছু এখনও নিজের সেই আগের ঘরটাতে। পার্বণের সামনে দিয়ে পৌষ যখন শাড়ি নিয়ে নিজের রুমে আসতে পা বাড়ায়, তখনই খাটে শুয়ে মোবাইলে গেমস খেলতে থাকা পার্বণ ঠেস মেরে বলে ওঠে, একজন মানুষের সব দেখা দুখা শেষ, আমার বাচ্চাও পেটে ধরে বসে আছে, এখনো এত ঢং। বাবারে বাবা, আজকাল মানুষদের এত ঢং থাকে কিভাবে? তেরে গিয়ে পার্বণকে মারতে নিলেই ওর হাত ধরে আটকে দেয় পার্বণ। বাঁকা হেসে বলে, আই নো উই আর সেম এজ, বাট আই এম ইয়োর হাজব্যান্ড। তোর মুভমেন্ট আমার নখদর্পণে। বলতে বলতেই পৌষকে নিজের কোলে বসিয়ে ওর দুই হাত, এক হাত দিয়ে পিস মোড়া করে ধরে পার্বণ, আরেক হাত দিয়ে ওর গাল ঠেসে ধরে চুমু খেয়ে বলে, গুলুমুলু পৌষকে দেখতে ইচ্ছা করছে, ভীষণ আদরে লাগবে বোধ হয়। পার্বণের গায়ে থাপ্পড় কিল মেরে নিজেকে পার্বণের থেকে ছাড়িয়ে উঠে পড়ে পৌষ। তারপর শাসানোর মতো করে বলে, গেমস খেলা বাদ দিয়ে দ্রুত রেডি হ। পৌষের কথা হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো করে দিয়ে ফেলে রাখা ফোনটা আবারও নেয় হাতে। গেমস খেলতে খেলতেই জবাব দেয়, তোদের মতো আমার এত টাইম লাগে না। পৌষ আবারও যেতে নিলেই মোবাইলের দিকে নজর রেখেই পার্বণ বলে, বেশি সাজবি না পৌষ, পাছে না আবার দেখা যায় তোর যাওয়াই হলো না। আগেই ওয়ার্নিং দিয়ে রাখলাম। পার্বণ বলেছে আর পৌষ সেটা শুনবে? অসম্ভব। সাজে পৌষ, খুব সুন্দর করে সাজে। লাল পাড়ের সাদা আর খয়েরি মিশেলে শাড়িটা জড়ায়। কোনো প্রসাধনী ছাড়াই, শুধু শাড়ি পরেই ওকে অসম্ভব সুন্দর লাগছে। চুলগুলো ঢিলে করে হাত খোপা করে, সেথায় আবার ফুলের গাজরাও দেয়। সামনের দিক থেকে দুই পাশে দুই গোছা চুল বেরিয়ে আছে। প্রাইমার, কনসিলার, ব্রাশ, আইলাইনার, কাজল, মাস্কারা লাগানো শেষে এখন ঠোঁট আর্ট করছে। প্রথমে ঠোঁটে গাঢ় খয়েরি রঙের পেন্সিল লিপস্টিক দিয়ে ঠোঁট আর্ট করে, তারপর মানানসই একটা লিপস্টিক ঘষে। শেষবার নিজেকে আয়নায় দেখে নিয়ে বের হয়ে যায়। ড্রয়িং রুমে সবাই বসে আছে একজনের অপেক্ষায়। এই একজনটা আর কেউ না, আমাদের ভণ্ড পার্বণ।
একটু আগেই পোষকে জ্ঞান দিয়েছিল ওর তৈরি হতে টাইম লাগে না, এখন ওই আসেনি। বিরক্ত হয়ে মনে মনে পোষ বলে, মেয়েদের থেকেও বেশি সময় নিয়ে বলে কিনা টাইম লাগে না। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় পার্বণ। শ্যামবর্ণের পার্বণের গায়ে সাদা লালের মিশেলের পাঞ্জাবিটা বেশ লাগছে, হাতে আবার ঘড়িও পড়েছে। বড় বড় চুলগুলো কপালে আছড়ে পড়ছে, সেগুলো হাত দিয়ে স্লাইড করে। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল পোষ। পোষের দিকে এখনো পর্যন্ত তাকায়নি পার্বণ, নিজেই দেরি করে এসে এখন সবাইকে তাড়া দিচ্ছে। মানে কি লেভেলের জাউরা হলে এমন করে? পার্বণ বলে, আরে কি ব্যাপার, তোমরা এখনো দাঁড়িয়ে যে, দেরি হয়ে যাচ্ছে তো নাকি? ওর কথা শুনে ফাল্গুন তেতে উঠে বলে, নিজে দেরি করে এসে এখন আমাদের তাড়া দিচ্ছিস? জাউরামি আর ছাড়বি কবে? উফ মা, এসব ছাড়তে পারবো না, এখন চলো। সবাই চলে যেতে নিলেই পার্বণের নজর যায় পোষের দিকে। তাতেই থমকে যায় ছেলেটা। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা তুলে মনে মনে বলে, আমার ওয়ার্নিং শুনলি না তো? ঠিক আছে, আমারও এখন কিছু করার নাই। সবাই বের হতে নিলেই বাদ সাধে পার্বণ। হুট করে ওর আবার কি হলো জানতে চাইলে ওর বক্তব্য, ও নাকি যাবে না। ঠিক আছে, তুই যাবি না, যাস না তাহলে। কিন্তু না, মহাশয় পোষকেও যেতে দিবে না। আর পোষ বেচারি এত কষ্ট করে সাজলো কিনা না যাওয়ার জন্য। ও গো ধরে বসলো, পার্বণও নাছোড়বান্দা, ও নিজেও যাবে না, পোষকেও যেতে দিবে না। বাড়ির প্রত্যেকে জিজ্ঞেস করলে হাবিজাবি কী সব বোঝাচ্ছে। সবাই মানলেও পোষের এক কথাও যাবে। আর পার্বণ তো ভাই পার্বণই, ও আকাম করবে তা না হয়। হুট করেই সবার সামনে থেকে পোষকে পাঁজো কোলে তুলে নিল। পোষ চেঁচিয়ে উঠলেও ওর কোনো হেলদোল নেই। ও হাঁটছে আর পোষ বারবার ওকে নামিয়ে দিতে বলছে। শেষে পার্বণ ওর দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলে ওঠে, চল রুমে যাই, বড়রা ঘুরতে যাবে, তাদের মধ্যে যে আমাদের কাজ নেই, আমরা বরং গল্প করব। ওর কথা শুনে ভাদ্র বলে উঠল, ছোট হলে বাপ মা হলি কিভাবে? বসন্ত সেটা শুনে বলে, ওটা পরের কথা, পার্বণ ভাই যদি ছোট হয়, আমি আর হেমন্ত কি তাহলে? আমরা যে যাচ্ছি। হেমন্ত ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, কি জানি ভাই, আমি তো ভাবছি ওরা কি গল্প করবে।